আসসালামু আলাইকুম, মাদার্স কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি রেসিপি দেখার জন্য। আজকে আমি রান্না করে দেখাবো খুবই সহজ এবং মজার একটি রেসিপি, চিংড়ি মাছ দিয়ে কচুরলতি। কচুরলতির তরকারিটা দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে তার থেকে বেশি মজার হয়েছে। একবার এভাবে রান্না করে দেখবেন, খেতে অনেক বেশি ভালো লাগবে। কচুরলতি রান্না করার জন্য নিয়েছি পেঁয়াজ কুচি, মরিচ আর রসুন কুচি। পেঁয়াজ কুচি আর মরিচ একটু বেশি করে নিয়েছি। লতি রান্না করতে পেঁয়াজ ও মরিচের পরিমাণটা একটু বেশি লাগে। নিয়েছি মিডিয়াম সাইজের গলদা চিংড়ি। চিংড়ি মাছগুলোকে ভালোভাবে বেছে ধুয়ে নিয়েছি। আপনারা চাইলে ছোট চিংড়িও ব্যবহার করতে পারেন, যে কোনো সাইজের চিংড়ি মাছই ব্যবহার করা যাবে। নিয়েছি লতিগুলোকে ভালোভাবে বেছে ধুয়ে নিয়েছি। চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি 1.5 চামচ হলুদের গুঁড়া। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তেলের সাথে ভালোভাবে মিশিয়ে নিব। দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো। গরম তেলে হলুদের গুঁড়া আর লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে চিংড়ি মাছ ভেজে নিলে চিংড়ি মাছের কালারটাও সুন্দর আসে, দেখতেও ভালো লাগে। চিংড়ি মাছগুলোকে লাল কালার করে ভেজে নেওয়া হয়ে গেলে এক সাইডে সরিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, মরিচ আর রসুন কুচি। ভালোভাবে ভেজে নিব। একসঙ্গে কিছুক্ষণ ভেজে নিব। ভাজা হয়ে গেলে ধুয়ে রাখা লতিগুলো দিয়ে দিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে দেব 5 মিনিটের জন্য। ফিরে এলাম 5 মিনিট পর। লতি আর চিংড়ি মাছগুলো ভালোভাবে নেড়ে দেব। ভালোভাবে নেড়ে দেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। পানি দিয়ে ভালোভাবে নেড়ে দেব। দিয়ে দিব ধনিয়া পাতা। দিয়ে আরেকটু নেড়ে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দেব 10 মিনিটের জন্য। ফিরে এলাম 10 মিনিট পর। চিংড়ি মাছ দিয়ে লতি তরকারি রান্না করা হয়ে গেছে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে তরকারিটা। দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে তার থেকে বেশি মজার হয়েছে। একবার এভাবে রান্না করে দেখবেন, খেতে অনেক বেশি ভালো লাগবে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আপনারা যদি আমার রেসিপিটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো দিয়ে পাশে থাকবেন। আর ভিডিওটি যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।